বাবা মা আর সন্তান, এই সম্পর্কটা এতটাই গভীর যা কখনোই ভাষায় প্রকাশ করার মতো না। সন্তান যখন ছোট থাকে তখন বাবা মা যেভাবে আগলে রাখে, ঠিক তেমনি বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখনও সন্তানদের উচিত ঠিক সেভাবে আগলে রাখা। রাজন মাহমুদের ব্যতিক্রম নয়। সে আমার জীবনসঙ্গী, কিন্তু আমি দেখছি সে সবসময়ই তার বৃদ্ধ বাবাকে কিভাবে আগলে রাখে, কিভাবে যত্ন নেয়। আসলে বর্তমান যে যুগ, এই যুগে বাবা মাকে এভাবে আগলে রাখা খুব বিরল। এ যে যার মতো জীবনযাপন করে, বাবা মার কিন্তু খোঁজখবর রাখে না। রাজন মাহমুদ সহ তার যে সন্তানরা আছে সবাই আসলে তার বাবা মার প্রতি খুব খেয়াল রাখে। যেহেতু বাবা আমাদের কাছে থাকেন, তাই খেয়ালটা আমাদের একটু বেশি রাখতে হয়। রাজন মাহমুদ সবসময় তার বাবার প্রতি কখনোই অবহেলা করে না। সে সবসময়ই কথা কর, তার বাবা সমস্যা নেই। বলতে কত অজ্ঞান। সে বাবা কীভাবে ভালো থাকবে, কী খাবে, এগুলো নিয়ে সে ব্যস্ত আমরা থাকেন। এবার সাথে আর ইদানিং বাবা আমরা প্রায় এবার ১ মাস সাথে যাবৎ একটু অসুস্থ থাকায় সে হাত দিয়ে খেতে পারে না। তাই রাজন মাহমুদ সবসময়ই তাকে না খাইয়ে দেয়। আরেকবার স্বাদের না ভাই চাটা পর্যন্ত ওষুধ ওই রাজন দেন মাহমুদ বিস্কুট ওষুধ ভিজিয়ে তুমি দিচ্ছি ভিজিয়ে খাইয়ে দেয়, এবং বাকি যে খাবারগুলো আছে সেগুলো তাকে খাইয়ে দিতে হয়। আসলে আমাদের সমাজে আমি বসে দিই সবারই উচিত তাদের বৃদ্ধ বাবা মাকে এভাবে আগলে রাখা, যত্ন নেওয়া। তাহলে আমাদের যেই বাবা মারা আছেন তারা ভালো থাকবেন, তাদের মনও ভালো থাকবেন, তারা সুস্থ একটা সুন্দর জীবন পাবেন। কিন্তু আসলে আমরা বাবা মা বৃদ্ধ হলে তাদের ওইভাবে মূল্যায়ন করি না। সবার উচিত বৃদ্ধ বাবা মাকে আগলে রাখা, যত্ন নেওয়া।